তো কেমন আছো সাপ্লি পাওয়া বা ব্যাক ক্যান্ডিডেট যে স্টুডেন্টসরা, আশা করছি ভালো আছো। মন খারাপের কিছু নেই, অন্তত তোমরা তৈরি তো হচ্ছ যে আমরা আবার পরীক্ষা দেবো, এটা একটা বড় জিনিস। সাপ্লি যারা পেয়েছে তারা যে মন খারাপ তো একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু মন খারাপ করা কিছু নেই। সাপ্লি পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং সাপ্লি শুধু তোমার আসছে না, বহু জনের আসছে। তো এবার তোমাদের সাপ্লিটা পুরোপুরি এক চান্সে কেটে যাবে এই প্রশ্নগুলো করলে, যে প্রশ্নগুলো আজকে তোমাদের বলা হচ্ছে। তো চলো দেখে নাও এডুকেশন বিষয়ে একদম মোস্ট ইম্পর্টেন্ট গুটি কয়েক কোশ্চেন তোমাদের জন্য কি কি রাখা হয়েছে, যেগুলো জাস্ট করে নাও আর তোমাদের সাপ্লিটা কাটিয়ে নাও। চলো দেখে নাও। তো চলো, ফার্স্ট সেমিস্টারের এডুকেশনে ব্যাক পাওয়া স্টুডেন্টসদের জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি করবে, বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝো, সুবিধা অসুবিধা বা এর নীতিগুলি আলোচনা করো। তারপরে শিক্ষার পরিধি সংক্ষেপে আলোচনা করো। কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। খেলাভিত্তিক শিক্ষাকে কিভাবে শ্রেণীকক্ষে কার্যাবলী তুমি করবে সেটা আলোচনা করো। শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া, ব্যাখ্যা দাও। শিক্ষার কাজ হলো শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়তা করা, এটা ব্যাখ্যা দাও। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের পার্থক্য আলোচনা করো। আধুনিক শিক্ষায় শিক্ষকের দায়িত্ব কি সেটা আলোচনা করো। পাঠ্যক্রম রচনার সাধারণ নীতিগুলো আলোচনা করো। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের উল্লেখযোগ্য যে দিকগুলি আছে সেগুলি আলোচনা করো। এবং তোমাদের একদম লাস্ট কোশ্চেন হচ্ছে কি না, শিক্ষাক্ষেত্রে যোগ দর্শন আর শিক্ষার ধারণা এটি ব্যাখ্যা করো। এই কটা কোশ্চেন তোমাদের একটুখানি করে নিতে হচ্ছে। এই কটা কোশ্চেন করলে তোমাদের একদম এডুকেশনের ব্যাক যে স্টুডেন্টস বা ব্যাক যে সাবজেক্টটা রয়েছে সেটা আরামসে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, এই প্রশ্নগুলো তোমাদের করা আছে। সব থেকে ভালো কথা হচ্ছে যে তোমাদের এগুলো পড়া আছে। একটা সময় তো পড়েছিলে, হয়তো ভালো করে পড়তে পারোনি, যার জন্য ব্যাক এসছে। তো এবার তো ধরো তোমাদের কাছে এই কোশ্চেনগুলো খুব একটা নতুন নয়, তো এই কোশ্চেনগুলো একটুখানি তোমরা লিস্ট করে নিয়ে তারপরে একটা একটা করে টিক মার্ক দিয়ে এই কোশ্চেনগুলো কমপ্লিট করো। দেখো তোমাদের কম সময়টাও কাজে লেগে যাবে। তো চলো, আবার আদরে স্নেহে ছাত্রছাত্রীদের কাছ থেকে আপাতত আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী এরকম একটা খুব সুন্দর একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।